আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধে যারা ইরানের পক্ষপাতিত্ব করে তাদের যখন বলি ইরান রাশিয়া মুনাফিক, তখন তারা বলে সৌদি কি করেছে ইসরায়েলের বিরুদ্ধে, কেন আমরা ইরানের পক্ষ নেব না? এ সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। জি, শুকরান, বারাকাল্লাহ ফিক। আপনি পক্ষ নেবেন, এটা আপনার ব্যাপার। আপনি পক্ষ নিতেই পারেন। সেটা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, আপনার রায়ের কি আছে, স্বাধীনতা আছে, আপনি পক্ষ নিতেই পারেন। তবে আপনার যে অভিযোগটা আছে যে আমরা ইরানের পক্ষ কেন নেব না, শিয়া মুনাফিক বলা হয়, তো সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে কি করেছে, তাই না? সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে 3 থেকে 4 বার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। একটু দয়া করে দেখাবেন যে ইসরায়েলের বিরুদ্ধে ইরান কতবার যুদ্ধে জড়িয়েছে। প্রথম যখন ইউরোপরা এসে ইসরায়েলকে স্বীকৃতি দিল, স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল, তখন বিদ্রোহ করলো সৌদি আরব, আরব বিশ্বরা। 1949 সালে যুদ্ধ হয় প্রথম। যখন 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে যখন আরব বিশ্ব যুদ্ধে নেমে পড়লো, তখন ইরান ইসরায়েলকে স্বীকৃতি দিল। বর্তমান জামানার খলিফা এরদোয়ানের তুরস্ক তখন 49 সালেই স্বীকৃতি দিল কাকে? ইসরায়েলকে। যখন যুদ্ধ চলে মাঠে, যখন ইসরায়েল আরব যুদ্ধ চলে, তখন স্বীকৃতি দিল মুসলিম বিশ্বের এই দুইটা দেশ, প্রথম স্বীকৃতি দিল। আচ্ছা, এটা হলো 49 সালে। এরপরে যুদ্ধ হয়েছে 1967 সালে আরবের সঙ্গে, বলতে পারেন যে ইসরায়েলের যুদ্ধ হয়। 67 সালের যুদ্ধে বর্তমানে যিনি আছেন সালমান বিন আব্দুল আজিজ, তিনি একজন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এরপরে হয়েছে 1971 সালে, এরপরে হয়েছে 1981 সালে। বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধতে অমীমাংসিত অবস্থায় দেখেছে, অথবা তখন আরবরা পরাজিত হয়েছে। এর পরবর্তীতে যখন দেখেছে যুদ্ধ করে সম্ভব নয়, তখন তারা কূটনৈতিক পন্থায় এগিয়ে গেছে। যখন আরব বিশ্ব যখন কূটনৈতিক পন্থায় এগিয়ে যাচ্ছিল ফিলিস্তিনের সমাধান করবার জন্য, তখন ইরান কি করলো জানেন? ইরান প্রক্সি হিসেবে দাঁড় করে দিল ইয়ামানে হুতি, সিরিয়াতে বাশার, ইরাকের সাদ্দামকে হুটিয়ে ইরাককে দখল করে নিল সদর বাহিনীদেরকে দিয়া। এরপরে লেবাননে দাঁড় করে দিল হিজবুল্লাহ। এরপরে কি বলে আপনার ইরানের সমর্থিত হামাস সুন্নি সংগঠন হয়েও ইরান তাদেরকে উস্কে দিতে থাকলো একটার পর একটা, উস্কানি দিয়ে আজকের এই অবস্থায় দাঁড় করে দিয়েছে। আপনি যদি বলেন যে ইরান কি করেছে, তাহলে সারাটা দিন বলা যাবে ইরান কি কি করেছে। এই প্রক্সি গুলো দাঁড় করে দিয়েছে কি জন্য জানেন? দেখেন, ইয়ামান সৌদি আরবের সাথে, সিরিয়া আরবের সাথে, হিজাজের সাথে, তাই না? সিরিয়াও, ইরাক আরবের সাথে, লেবানন, লেবানন যেহেতু আরবের একটা, সেখানেও কি বসিয়ে দিয়েছে, মানে চতুর্দিক থেকে টার্গেট হলো একটাই, আরবকে চেপে ধরা, টুটি চেপে ধরা। যেমনটা 1970 সালে কি বলে একজন শিয়া কি করেছিল, কাবায় আক্রমণ করেছিল। আপনারা সেই ইতিহাসটা জানেন। তো সেই জন্য অনেক করেছে ইসরায়েলের বিরুদ্ধে, সাধ্যমতো চেষ্টা করেছে, সামর্থ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন নাই, তাই না? তারা সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন নাই, তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে। সেটা ওদের সামরিক ভাবে, সামরিক দৃষ্টিকোণ থেকে কয়েকবার ব্যর্থ হয়েছে, তারপর কূটনৈতিক পন্থার আশ্রয় নিয়েছে। ঠিক আছে? ফিলিস্তিনের জন্য আপনারা শুনেছেন, এই তো কয়েকদিন পত্রিকা এসছে না, 30 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এটা একটা কিস্তি আর কি, কন্টিনিউ চলে থাকে। এটা কত জানে? 367 কোটি টাকা, বাংলাদেশ টাকা। এটা একটা কিস্তি, এরপরে কিস্তির উপর কিস্তি ফিলিস্তিনিদের জন্য আসবে। যে তারা কিছু করছে না, সেটা হলো ভাবাটা সম্পূর্ণ একটা বোকামি। আমরা ওই তো বলি যে আমরা উল্টা পিঠ থেকে রাজনীতি দেখি, স্যান্ডেলের উল্টা পিঠে আমি খুঁজে বেড়াই যে এটা পায়ে দিব কেমনে। এই বিষয়টা আমাদের থেকে তারা রাজনীতি ভালো বোঝে, আশা করি বুঝতে পেরেছেন এবং বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান।